তো বন্ধুরা, সবার আগে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর পূর্ব চিফের এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখুন। তারপর আমি আপনাদের বলছি যে আমেরিকা ভারতের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করেছে। The good of the system in order to avoid the communists from taking over. For example, in Europe, in 47, 48, 49, the Greeks and the Italians, we don't do that now, though. We don't mess around other people's elections, yeah? Only for a very good cause. Can you do that? Do a Vine video on a former CIA director. Only for a very good cause in the interest of democracy. তো শুনলেন, আমেরিকার মিডিয়া ওনাকে প্রশ্ন করছে যে আমরা কি অন্য দেশের ভেতরে ইন্টারফেয়ার করি। খুবই প্রাউডের সাথে সিআইএর চিফ কি বলছে যে একমাত্র ভালোর জন্য এবং গণতন্ত্র বাঁচাতে। এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো, কিন্তু এই মুহূর্তে ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে আমেরিকা তো পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে যে কিভাবে ওরা ভারতকে সম্পূর্ণ ধ্বংস করার একটা পরিকল্পনা করেছে। আর অলরেডি ওরা ভারতকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে। বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা হালেই আমেরিকাকে দায়ী করেছে যে ওরা বাংলাদেশে পুতুল সরকার তৈরি করে এই সমস্ত গণহত্যা করাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটাকে নিয়ে তড়িঘড়ি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট নতুন স্টেটমেন্ট দিতে শুরু করেছে যে না, এটা তো খুবই হাস্যকর বিষয়, আমরা বাংলাদেশে কিছুই করিনি, বাংলাদেশে যা হচ্ছে সেটা ওদের জনগণের ইচ্ছেতেই হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় খেয়াল করুন, সব জায়গায় আমেরিকার সরকার হিউম্যান রাইটস নিয়ে বুক চাপড়ায়। এখানে যখন বাংলাদেশের হিন্দুদের গণহত্যার কথা জিজ্ঞেস করা হয়, আমেরিকা সরাসরি এটাকে এড়িয়ে যায়। ওরা কিন্তু এর বিরুদ্ধে কোনো কন্ডেম করেনি, না আমেরিকার সরকার হিন্দু গণহত্যাকে নিয়ে কোনো কথা বলছে। এমনকি আমেরিকার ভেতরেও হিন্দুরা প্রোটেস্ট করছে, কিন্তু তা সত্ত্বেও আমেরিকা লিটারেলি এটাকে কভার আপ করার চেষ্টা করছে। ফলে স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসছে যে বাংলাদেশে না কোনো তেলের ভাণ্ডার রয়েছে যার জন্য ওরা দখল নেবে, না বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এতটা গুরুত্বপূর্ণ যে ওরা চীনকে ঠেকাতে পারবে, আর না বাংলাদেশের নিজস্ব কোনো গুরুত্ব রয়েছে অ্যাজ এ কান্ট্রি ইন্টারন্যাশনাল লেভেল যে ওরা যদি আমেরিকাকে সাপোর্ট দেয় তাহলে আমেরিকার সুবিধা হবে। তাহলে আমেরিকা এত বেশি খরচ করে বাংলাদেশে এই সমস্ত করিয়ে ফায়দা কী হবে? তো বন্ধুরা, এখানে আমেরিকার টার্গেট অ্যাকচুয়ালি বাংলাদেশ নয়, ভারত। আমেরিকা নানাভাবে চেষ্টা করছে ভারত সরকার ওদের সামনে সারেন্ডার করে দিক, কিন্তু ভারত রাজি হয়নি। তাই আমেরিকার এখানে তুরুপের তাস হলো বাংলাদেশ, যাকে কাজে লাগিয়ে হয় ভারতকে ব্ল্যাকমেলিং করবে, আর যদি ভারত তাও না মানে তাহলে যেভাবে ওরা মিডল ইস্টের একাধিক দেশকে বরবাদ করে দিয়েছে, সেম কাজ ওরা এবার ভারত আর বাংলাদেশের সাথে করবে। এই রিপোর্টটা দেখুন, বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসতে না আসতে 15ই আগস্ট শেখ মুজিবরের যে মৃত্যু দিবসে ন্যাশনাল ছুটি ছিল সেটাকে ক্যান্সেল করে দিয়েছে। গোটা দেশে যত মুজিবরের ছবি, মূর্তি, বিল্ডিং রয়েছে তাকে ধ্বংস করিয়ে দিয়েছে, আর এটা বাংলাদেশের সরকার করিয়েছে। এবারে এই রিপোর্টটা দেখুন, যেটা 2020 সালে সামনে আসে। এখানে কিছু তথ্য ফাঁস হয়ে যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে অ্যাকচুয়ালি আমেরিকার সিআইএ খুন করিয়েছিল। কারণ শুরু থেকেই ওরা কিন্তু বাংলাদেশে এমন একটা সরকার চাইছে যাতে ওরা পাকিস্তানের মতন ভারতের এই সাইডে আতঙ্কবাদী ছড়াবে এবং এতটা কেয়াস তৈরি করবে যে ভারত গ্রো করতেই না পারে। এমনকি যারা শেখ মুজিবরকে মেরেছিল তারা কিন্তু আজও আমেরিকা আর কানাডাতে লুকিয়ে রয়েছে ওদের সরকারের সিকিউরিটিতে। এবারে আপনিই ভাবুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবরের খুনিকে আমেরিকা কেন বাঁচাবে? যাই হোক, এবারে আসি ভারতের কথায় যে এরপর কী হবে। তো বন্ধুরা, ভারত এই মুহূর্তে আমেরিকার জালে অনেকটাই ফেসে গেছে। আমেরিকা চাইছে ওদের ডিপ স্টেটের ফ্রি অ্যাক্সেস ভারতের ভেতর, এবং ওদের যে প্রাইভেট কোম্পানি রয়েছে, স্পেশালি ওদের ডিফেন্স কোম্পানি, তারা ভারতীয় মার্কেটের অ্যাক্সেস পায়। ভারত সেটা দিচ্ছে না। আর এক্ষেত্রে ওরা একদিকে পাকিস্তানকে কাশ্মীরে অ্যাক্টিভ করে দিয়েছে, ডেইলি আতঙ্কবাদী হামলা হচ্ছে, ওদিকে পাঞ্জাবে খালিস্তানিদের তৈরি করছে, আর ফাইনালি আমাদের সবচেয়ে সেন্সিটিভ বর্ডার, যেখানে এত বছর কোনো আর্মির ডেপ্লয়মেন্ট ছিল না, সেই বাংলাদেশের সীমান্তকেও অ্যাক্টিভ করে দিল। এখন ওরা ধীরে ধীরে ডোজ বাড়াবে। একদিকে ভারত সরকারের সাথে নেগোসিয়েশন হবে, সরকার যত ওদের প্রপোজালকে রিজেক্ট করবে তত বাংলাদেশে হামলা বাড়বে, এবং ধীরে ধীরে পশ্চিমবঙ্গ, নর্থ ইস্টে পুরোপুরি আগুন জ্বালানো খুব একটা মুশকিল হবে। এবং এটা কিন্তু ততক্ষণ চলবে যতক্ষণ না আমেরিকা ভারত থেকে যা চাইছে সেটা সরকার দিতে রাজি হয়ে যাক। আর তা না হলে যেরকম বাংলাদেশে দাঙ্গা করিয়ে রিজিম চেঞ্জ হলো, সেম এবার ওরা ভারতে চেষ্টা করে। আর তারপর কিন্তু এমন একটা সরকার আনা হবে যারা আমেরিকার গোলাম হয়ে থাকবে। কিন্তু এবার এখানে প্রশ্ন আসছে যে ভারত সরকার কি এই সমস্ত জানে না? তাহলে সরকার কী করছে? তো দেখুন, এখনও পর্যন্ত ভারত সরকার ডিপ্লোমেসি করছে, আর লিটারেলি বাংলাদেশের সরকারের সাথে কোনো ডিপ্লোমেসি কাজে আসবে না। ওরা এখানে আরও কিয়স তৈরি করবে, এবং যে মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ বিগড়ে যাবে এই সরকারের লিডারশিপ আমেরিকাতে পালাবে।
আর ভারতের কাছে কিন্তু এটা মারাত্মক লেভেলে পৌঁছানোর আগে ভারতের উচিত মিলিটারি অপশানকে চুজ কর, যার উপর আমি অলরেডি 2টো ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করেছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আর যদি ভারত সরকার খুব তাড়াতাড়ি এখানে কোনো অ্যাকশান না নেয় এবং গান্ধীবাদকেই ফলো করে এবং এটা ভাবে যে ডিপ্লোমেসি দিয়েই সব কিছু হয়ে যাবে, তাহলে আমি বলবো যে আমাদের অবস্থা কাশ্মীরিদের মতোই হবে। তখনকার সরকার কাশ্মীরের ওই অংশ মানে পাকিস্তানের দখলে থাকা পিওকেতে যা হচ্ছিল তাকে ইগনোর করে, আর আজকের সরকার বাংলাদেশকে ইগনোর করছে। এর দাম তো দিতেই হবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।